বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুট টু রুফের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরম, এটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে সমচিত্রণের মৌলিক উপপাদ্য বা প্রথম উপপাদ্য, ঠিক আছে। ফান্ডামেন্টাল থিওরম অফ হোমোমরফিজম অথবা ফার্স্ট থিওরম অফ হোমোমরফিজম। তো এটা বিভিন্নভাবে আসে, এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে। দ্য আইসোমরফিক থিওরম এভাবেও আসে। তো আমরা একটু পরেই আসলে ডিটেলসগুলো দেখতে পাবো যে আসলে এই প্রশ্নটা কীভাবে আসে। তো আমরা যদি দেখি যে এটা রিসেন্ট কত সালে আসছে, রিসেন্ট 2021 সালে আসছে, 19 সালে আসছে, 17 সালে আসছে, 15 সালে আসছে, 13 সালে আসছে, 9 সালে আসছে, ঠিক আছে। শুধুমাত্র 8 সালে একবার জোর সালে আসছে এবং 6 সালে আসছে। তো আমরা যে আসার সিকুয়েন্স দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ, এটা 2021 এবং 2017 সালে আসছে। তো এটা থেকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি যে এটা মূলত বিজোড় সালগুলোর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা এবছর পরীক্ষার জন্য আমি বলি যে এই যে অধ্যায় হোমোমরফিজম আইসোমরফিজম, এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা, এই উপপাদ্যটা আসার সম্ভাবনা 100% ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এখানে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে হোমোমরফিজম, আইসোমরফিজম, এবং এখানে বলছে যে বাংলাদেশ এবং হচ্ছে যে কার্নেল, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি হোমোমরফিক এটা জিনিসটা কি, প্রতিচ্ছবি, এবং কোসেন্ট এর আইসোমরফিক। তো আমরা এই থিওরমটা পড়ার আগে আমরা বেসিকগুলো দেখে নেই। আমি মূলত তিতাস পাবলিকেশনের বইটা থেকে পড়াচ্ছি, আপনারা তুহিন পাবলিকেশনে এটা মিলিয়ে নেবেন। তো হোমোমরফিজম জিনিসটা আসলে কি, হোমোমরফিজম জিনিসটা আমরা দেখি যে হোমোমরফিজমের সংজ্ঞাটা থেকে দেখি যে এই থিওরমটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এই বেসিকগুলো জানা প্রয়োজন। আর হোমোমরফিজম হচ্ছে যে অনুচিত্রণ, বা এটার বাংলা নাম হচ্ছে যে অনুচিত্রণ। তো যদি জি কম্পোজিট এবং জি প্রাইম স্টেরিক দুটি গ্রুপ, এইটা একটা জি কম্পোজিট এবং জি প্রাইম ও স্টেরিক দুটি গ্রুপ হয়, এই দুটো যদি গ্রুপ হয়, এখন একটি চিত্রণ এফ সাজ দ্যাট জি কম্পোজিট টেন্স টু, অর্থাৎ জি কম্পোজিট থেকে জি প্রাইম স্টেরিকের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই এফ সাজ দ্যাট জি কম্পোজিট থেকে জি প্রাইম স্টেরিকের দিকে অগ্রসর হবে, এটাকে অনুচিত্রণ বলে, ঠিক আছে। যদি এটাকে অনুচিত্রণ বলা হবে যদি এফ অফ এ কম্পোজিট বি ইকুয়াল এফ অফ এ স্টেরিক এফ অফ বি হয়, যেখানে এ এবং বি উভয়ে গ্রুপের সদস্য, ঠিক আছে। এটা হচ্ছে যে মূলত অনুচিত্রণ বা হোমোমরফিজমের সংজ্ঞাটা আপনারা একটু দেখে নেবেন কয়েকবার, ঠিক আছে। আর এরপরে হচ্ছে যে আমাদের প্রতিবিম্ব, অনুচক্রিক প্রতিবিম্ব জিনিসটা কি। তো মনে করি জি কম্পোজিট এবং জি প্রাইম স্টেরিক দুটি গ্রুপ, যদি জি কম্পোজিট গ্রুপ হতে জি স্টেরিক গ্রুপে এফ অনুচিত্রণ হয়, গ্রুপে এফ হচ্ছে অনুচিত্রণ হয়, তখন এফ অফ জি কে এফ এর অধীনে জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব বলে। আমি আবারও বলছি যে যদি জি কম্পোজিট এবং জি প্রাইম স্টেরিক দুটি গ্রুপ, যদি জি কম্পোজিট গ্রুপ হতে জি প্রাইম স্টেরিক গ্রুপে এফ অনুচিত্রণ হয়, তখন এফ অফ জি কে এফ এর অধীনে জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব বলে, ঠিক আছে। এটা আমাদের জানা প্রয়োজন, এই যে অনুচিত্রিক বা হোমোমরফিজম, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। এর সাথে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আইসোমরফিজম বা সমচিত্রণ কি। আমরা সমচিত্রণ জিনিসটা কি, যদি এই যে সোজা কথা আছে যে এফ আমাদের যে হোমোমরফিজমের যে শর্ত আছে, সেই শর্তগুলো যদি আমাদের আরও কিছু শর্ত পালন করে, তবে সেটাকে আমরা বলবো সমচিত্রণ, ঠিক আছে। তো ধরি জি কম্পোজিট এবং জি প্রাইম কম্পোজিট দুটি, জি প্রাইম স্টেরিক দুটি গ্রুপ, তখন একটি চিত্রণ এফ অফ জি কম্পোজিট টেন্স টু জি প্রাইম স্টেরিককে সমচিত্রণ বলে যদি এফটা হচ্ছে ফাংশনটা যদি অনুচিত্রণ হয়, ফাংশনটা হচ্ছে অনুচিত্রণ, এরপরে ফাংশনটা এক এবং সর্বগ্রাহী, ঠিক আছে, অর্থাৎ 1, 2 হয়, ঠিক আছে। তো আমাদের সমচিত্রণ হওয়ার 3টা শর্ত, একটা শর্ত হচ্ছে যে অনুচিত্রণ হবে, এরপর হচ্ছে যে এক হবে, এরপর হচ্ছে যে সর্বগ্রাহী হবে, ঠিক আছে। তো এখন আমরা যে থিওরমটা পড়বো, সেই থিওরমটা পড়ার জন্য আমরা, যদিও আমি এই ক্লাসগুলো কিন্তু প্রিভিয়াস আমাদের যে লেকচার ধারাবাহিক কোর্সে পেইড কোর্সে কিন্তু বুঝিয়ে দিয়েছি। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, উপরে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের পেইড কোর্স, পেইড সাজেশন, পেইড সলিউশন নিতে চাইলে উপরে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। 100% কমন উপযোগী সাজেশন পেতে উপরে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আমাদের পেইড কোর্স রানিং আছে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত,
তো আপনারা যারা আমাদের কোর্স করতে চান তারা উপরে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। এবং আজকের ক্লাসটার সাজেশন, আজকের ক্লাস যেটা আছে এই ক্লাসটার নোট আমাদের এই ক্লাসটার হ্যান্ড নোট আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কে, অথবা ফেসবুকে দেখে থাকলে উপরে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক আইডি সব কিছু আমাদের রুট টু রুফ নামে দেওয়া আছে, আপনারা সার্চ করে দেখে নেবেন। ইউটিউব চ্যানেল আছে, তো ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলেও থাকবে। তো আমাদের আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে অণুচিত্রের কার্নেল। ঠিক আছে, এখান থেকে আমাদের কার্নেলের এখান থেকে আমাদের এইটা একটু জানা দরকার যে যদি জি কম্পোজিট, জি এবং জি স্টারিক দুটি গ্রুপ এবং এফ জি কম্পোজিট টেন্স টু জি প্রাইম স্টারিকের একটি গ্রুপ অনুচিত্রণ হয়, তাহলে জি এর সকল উপাদান এফ এর প্রতিবিম্ব ই প্রাইম হয় এবং এই সেটটাকে কার্নেল বলে। ঠিক আছে, যদিও আমাদের কার্নেলটা প্রমাণ করা লাগবে না, আমি জাস্ট কার্নেলটা আপনাদের বোঝার সুবিধাতে পড়লাম। তো এইখান থেকে আমাদের থিওরেম নাম্বার 1টা আমাদের জানা প্রয়োজন। থিওরেম নাম্বার 1 থেকে যেটা জিনিস জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের জানতে হবে এফ অফ ই ইকুয়াল ই প্রাইম। ঠিক আছে, যেখানে ই এবং ই প্রাইম হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। এই যে থিওরেম নাম্বার 1টা কিন্তু আমাদের পেইড কোর্সে করিয়ে দেওয়া হয়েছে। একই সাথে হচ্ছে যে এই অধ্যায়ের যে অন্যান্য থিওরেমগুলো আছে সেই থিওরেমগুলোও কিন্তু করানো আছে। এরপরে আমাদের যেটা জানার দরকার, এইখান থেকে আমাদের দুইটা জিনিস জানার দরকার, সেটা হচ্ছে যে এই 1 নম্বর থিওরেম থেকে এফ অফ ই ইকুয়াল ই প্রাইম এবং এফ অফ এ প্রাইম এ ইনভার্স থেকে আমাদের জানা, এফ অফ এ ইনভার্স থেকে আমরা লিখবো যে এফ অফ এ হোল ইনভার্স, যেখানে এ বিলংস টু জি। এটা আমাদের বেসিকটা জানা প্রয়োজন। এই হচ্ছে যে আমাদের মোটামুটি আমাদের এখান থেকে জানা প্রয়োজন এই অধ্যায়ের জন্য, এই অধ্যায়ের এই থিওরেমটা পড়ার জন্য। তো আমরা এখন সরাসরি নোট থেকে বাকি অংশটুকু দেখি নিই, বাকি প্রমাণটা। তো এই যে থিওরেমটা বিভিন্নভাবে আসে। 1 নাম্বার আছে যে এইভাবে আসতে পারে যে সমচিত্রণের মৌলিক অথবা প্রথম উপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। সমচিত্রণের মৌলিক অথবা প্রথম উপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। অথবা এইভাবে আসতে পারে যে কোনো গ্রুপ জি এর অনুচাক্রিক প্রতিবিম্ব উহার যে কোনো বিভাজিত গ্রুপের সাথে সমচিত্রিক। এভাবেও আসতে পারে, এইভাবে প্রশ্নটা আসতে পারে। অথবা এইভাবেও আসতে পারে যে গ্রুপের প্রথম সমচিত্রণ উপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। ঠিক আছে, যেটা আমি শুরুতেই বললাম, সমচিত্রণের মৌলিক উপাদ্যটি প্রমাণ করো, এভাবেও আসতে পারে। অথবা আরেকভাবে আসতে পারে যে কোনো গ্রুপ জি এর হোমোমরফিক প্রতিছবি উহার কোনো কোসেন গ্রুপের সাথে আইসোমরফিক, এভাবেও আসতে পারে। এই যে প্রশ্নটা, এই যেভাবে বর্ণনা করলাম প্রশ্নটা এভাবে আসতে পারে। তো এখানে আমাদের চিত্রটা আসলে মুখ্য বিষয় না, চিত্রটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তো এখানে আমাদের যেটা বলা হয়েছে যে সমচিত্রণ, আমাদের সমচিত্রণের মৌলিক উপাদান। তো সমচিত্রণ হওয়ার শর্ত কয়টা? সমচিত্রণের হওয়ার 3টা শর্ত। এই 3টা শর্ত আমাদের ফলো করতে হবে। বইয়ে কিন্তু 5টা দেওয়া আছে, 5টা স্টেপ দেওয়া আছে। আমরা প্রমাণ করব মাত্র যে সমচিত্রণের যে কথাগুলো বলা আছে, সমচিত্রণ প্রমাণ করতে 1 নম্বর যে শর্তগুলো আছে, যে আমরা 3টা শর্ত বললাম, ওই 3টা শর্তই মূলত আমাদের বেস করে আমাদের এই উপাদ্যটা প্রমাণ করতে হবে। সমচিত্রণের যে স্টেপগুলো আছে, 1 নম্বর আছে যে অনুচিত্রণ হবে, এরপর হচ্ছে এক হবে, এরপর হচ্ছে যে সর্বগ্রাহী বা সার্বিক হবে। ঠিক আছে, এই যে 3টা শর্ত, এই 3টা শর্ত পালন করে। তো আমরা এখন সরাসরি প্রমাণে যাই। তো প্রমাণ হচ্ছে যে ধরি এফ চিত্রণের অধীন জি গ্রুপের অনুচাক্রিক প্রতিবিম্ব জি প্রাইম। এফ চিত্রণের অধীন জি গ্রুপের অনুচাক্রিক প্রতিবিম্ব জি প্রাইম এবং এফ এর কার্নেল কে। আমরা জানি যে অনুচিত্রণের কার্নেল একটি অব্যয় উপগ্রুপ। এটা হচ্ছে যে আমাদের এই অধ্যায়ের থিওরেম নাম্বার 4 থেকে আমরা পাই। এই যে আমরা জানি যে এই যে এতটুকু অনুচিত্রণের কার্নেল একটি অব্যয় উপগ্রুপ। এটা হচ্ছে যে থিওরেম নাম্বার 4 থেকে এটা জানি যে অনুচিত্রণের কার্নেল একটি অব্যয় উপগ্রুপ। এই থিওরেম নাম্বার 4 যদি সারা সহ এই অধ্যায়ের যে অন্যান্য থিওরেমগুলো আছে একই সাথে দিচ্ছে, আমাদের ফুল কোর্সটা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে পারচেজ করতে পারেন। তো এখন হচ্ছে যে সুতরাং কে ইকুয়াল কার্নেল এফ, জি এর অব্যয় উপগ্রুপ। ঠিক আছে, জি এর একটা অব্যয় উপগ্রুপ। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে কোনো বিভাজিত গ্রুপের কথা বলছে। ঠিক আছে, অনুচিত্রণের বিভাজিত মানে কি? ভাগ আকারে থাকবে। এই জন্য আমরা লিখলাম যে সুতরাং কে ইকুয়াল কার্নেল এফ, জি এর অব্যয় উপগ্রুপ এবং জি বাই কে একটি বিভাজিত গ্রুপ, মানে ভাগ আকারে গ্রুপ। তো আমরা প্রমাণ করব জি বাই কে সমতুল্য জি প্রাইম। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা লিখলাম যে
ফাই অফ কে এ ইকুয়াল এফ অফ এ, ঠিক আছে। ফাই ফাই কে ফাই অফ কে এ ইকুয়াল এফ অফ এ, এই ফাইটার জন্য কিন্তু আমরা আর একটা স্টেপ করবো। আমরা যে সমচিত্রণের যে 3টা ধাপ, 1 নম্বর হচ্ছে এটা অনুচিত্রণ হবে, এরপরে এক এক হবে, এরপরে সর্বগ্রাহী হবে। তো এই ফাইটার জন্য মূলত আমরা ফাই চিত্রণটা যে ফাই এখানে নিলাম, এই ফাইটাকে আমরা সংজ্ঞায়িত করব, এর জন্য আমাদের আর একটা ধাপ হবে। তো ফাই অফ কে এ ইকুয়াল এফ অফ এ, যেখানে এটা হচ্ছে জি এর দ্বারা বর্ণিত চিত্রণ, এবং তাহলে লিখতে পারি যে বর্ণিত চিত্রণ ফাই সাজ দ্যাট জি বাই কে, যেখানে জি প্রাইম বিবেচনা করি। তো এখন জি বাই কে সমতুল্য জি প্রাইম প্রমাণের জন্য আমরা নিম্নের বিষয়গুলো প্রমাণ করি। তো যেহেতু এখানে আমরা একটা ফাই নিলাম, তো এই ফাইটাকে মূলত আমরা সংজ্ঞায়িত করব। তো আমরা একটা ধরে নিছি যেহেতু ফাই, তো এখন ফাইটাকে আমরা সংজ্ঞায়িত করব। তো ধরি কে অফ এ ইকুয়াল, ধরি কে অফ এ কমা কে অফ বি বিলংস টু জি বাই কে। তো আমরা ধরে নিলাম কে অফ এ, ধরি কে এ এবং কে বি বিলংস টু জি, অর্থাৎ কে এ এবং কে বি জি বাই কে এর মধ্যে আছে। যেন এদের মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে সম্পর্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে কে এ ইকুয়াল কে বি, যেখানে কে এ ইকুয়াল কে বি এবং এ এবং বিটা হচ্ছে যে জি এর মধ্যে বিদ্যমান। কে এ ইকুয়াল কে বি, যেখানে এ এবং বিটা হচ্ছে যে জি এর মধ্যে বিদ্যমান। এখন আমরা এখানে কে ইকুয়াল কে বি, তখন উভয় পাশে যদি আমরা এটা হচ্ছে ডান পাশে বি ইনভার্স দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে আমাদের বি এবং বি এখানে থাকবে বি এবং বি ইনভার্স। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে থাকবে অভেদক ই আসবে। তো অভেদকের সাথে এখানে যেহেতু কে এই আকারে আসবে, তাহলে কে এর সাথে এখানে একটা কে থাকবে। তো কে এর সাথে অভেদকের যাই গুণ করি না কেন তাই হয়। সো এখান থেকে আমরা পাবো কে, এটা আমরা লিখছি লাইন সংক্ষিপ্ত করে, জাস্ট লিখছি কে এ বি ইনভার্স ইকুয়াল কে। আপনারা জানেন, তো এখান থেকে আমরা কার্নেলের একটা সংজ্ঞা থেকে জানি যে কার্নেল এফ ইকুয়াল, জানি যে কার্নেল এফ ইকুয়াল এক্স বিলংস টু জি, যেখানে এফ অফ এক্স ইকুয়াল ই প্রাইম, ঠিক আছে। তো এটা থেকে আমরা মূলত এই যে এখানে কার্নেল এ বি ইনভার্স আছে, এটাকে আমরা তাহলে লিখতে পারি এ বি, ঠিক আছে। কার্নেলটা তুলে দিলে লিখতে পারি যে এ বি, এবং যেখানে এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি, এই অংশটুকু যদি আমরা এক্স বিবেচনা করি, তাহলে আমরা লিখতে পাচ্ছি যে এই কার্নেলের এই সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে এটুকুর পরিবর্তে তাহলে লিখতে পারি এ বি ইনভার্স বিলংস টু কে, ঠিক আছে। তো এটাকে আবার আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে কার্নেল কে এ বি ইনভার্স ইকুয়াল কে। এটাকে আপনারা জানেন যে আপনারা নবম দশম শ্রেণীর ক্ষেত্রে যখন পড়ান তখন আপনারা জানেন যে এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, এটাকে লেখা যায় এ ইকুয়াল বি। আপনারা এই যে সার্বিক ফাংশনের পড়ার সময় আপনারা অনেকেই টিউশন করান, এখান থেকে আপনারা জানেন যে এফ অফ এ ইকুয়াল এফ অফ বি। তো এটা থেকে আমরা মূলত এটা লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি যে কার্নেল এ বি ইনভার্স ইকুয়াল কে, এটাকে লিখতে পারি এ বি বিলংস টু কে, ঠিক আছে, এ বি বিলংস টু কে। এবং এটাকে আমরা কার্নেলের আবার এই সূত্র সাহায্যে এই যে কার্নেল এফ ইকুয়াল, আমরা যেহেতু জানি যে কার্নেল এফ ইকুয়াল এক্স বিলংস টু জি সাজ দ্যাট এফ অফ এক্স ইকুয়াল ই প্রাইম। তো এটাকে যদি আমরা এই আকারে লিখি, তাহলে এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি, তদ্রূপ এটার সমান লিখতে পারি যে এফ অফ এ বি ইনভার্স ইকুয়াল ই ইনভার্স, যেখানে জি প্রাইম এর অভেদক ই প্রাইম, ঠিক আছে, জি প্রাইমের অভেদক ই প্রাইম। এই যে কার্নেল এফ এর সংজ্ঞা থেকে আমরা মূলত এটা লিখতে পারি। দুঃখিত, আমরা এখানে যেটা বলেছি যে কে এ বি ইনভার্স ইকুয়াল কে, তো এটা থেকে আমরা মূলত এই যে এই ইকুয়েশন থেকে লিখতে পারি যে এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হলে এ ইকুয়াল বি, এটা সার্বিকের সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি। এবং এটা এ বি ইনভার্স বিলংস টু কে যদি হয়, তাহলে কার্নেল এফ এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি এফ অফ এ বি ইনভার্স ইকুয়াল কে ই ইনভার্স। তো এখন এটা আমরা হচ্ছে অনুচিত্রণ, এই যে এখানে এফ অফ এ বি ইনভার্স ইকুয়াল ই ইনভার্স, এটাকে আমরা অনুচিত্রণের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে লিখতে পারি। এটাকে আমরা ভেঙে লিখতে পারি এফ অফ এ ইন্টু এফ অফ বি ইনভার্স ইকুয়াল ই ইনভার্স, ঠিক আছে। তো এইটাকে আমরা এখন এই যে এফ অফ, এটা আমরা উপপাদ্য নাম্বার
এটা হচ্ছে আমাদের অনুচিত্রণ থেকে এটা আমরা লিখতে পারি, এবং এটাকে এফ অফ বি ইনভার্স ইকুয়াল ই ইনভার্স লিখতে পারি। এখানে যে ইনভার্স এটা আছে, এটাকে আমরা ইনভার্সটাকে উপরে দিয়েছি। এটা কীভাবে, আমরা হচ্ছে যে এই অধ্যায়ের যে বেসিকগুলো যখন পড়েছিলাম তখনই আমি এই বিষয়গুলোর ডিসক্রিপশন ডিটেলস বলে দিয়েছি, যে এফ অফ বি ইনভার্সকে আমরা লিখতে পারি এফ অফ বি হোল ইনভার্স। ঠিক আছে, এটা আমরা বিস্তারিত আলোচনা আমরা আমাদের এই অধ্যায়ের যখন বেসিকগুলো পড়েছি তখনই আমরা বলে দিছি। তো এটাকে আমরা লিখতে পারি ইনভার্স। তো আমরা অপোজিট পেজে বাকি প্রসেসটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই লাইনটা আবারও লিখেছি যে এফ অফ এ ইন্টু এফ অফ বি হোল ইনভার্স ইকুয়াল ই প্রাইম। ঠিক আছে, তো এখন আমরা যদি ডান পাশে, এটা আছে ডান পাশে যদি এফ অফ বি দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি যে এফ অফ এ ইন্টু এফ অফ বি হোল ইনভার্স এফ অফ বি ইকুয়াল ই প্রাইম এফ অফ বি। তো এর সাথে এটা গুণ করা আছে, তার মানে এটার মান এটা তো এইভাবে থাকবে, এবং এইখানে আছে যে এফ অফ বি হোল ইনভার্স ইন্টু এফ অফ বি। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু ইনভার্স আছে এই জন্য লিখলাম ই প্রাইম। তো দ্রুপভাবে এখানেও থাকলো ই প্রাইম ইন্টু এফ অফ বি। তো উভয় পাশের যদি ই প্রাইম বাদ দেই তাহলে পাচ্ছি এফ অফ এ ইকুয়াল এফ অফ বি। তো আমরা একদম শুরুতে ধরে নিয়েছিলাম যে এফ অফ এ এবং এফ অফ বি ইকুয়াল ফাই এফ অফ এ এবং এফ অফ বি ইকুয়াল ফাই অফ কে এ এবং ফাই অফ কে বি। ঠিক আছে, যেহেতু আমরা সুতরাং আমরা বলতে পারি যে ফাই চিত্রণটি সুসংজ্ঞায়িত। এখান থেকে বুঝতে পারতেছি যে ফাইটা, যে আমরা ধরে নিলাম যে এই ফাইটা সুসংজ্ঞায়িত। তো এখন এই যে ফাই চিত্রণটা আমাদের এক। তো আমরা এতক্ষণ যাবত ফাইটা সুসংজ্ঞায়িত করলাম, তার বিপরীতটাই মূলত হচ্ছে যে ফাই চিত্রণটা এক, সেটা প্রমাণ করবে। তো ধরে নিচ্ছি এখন আমরা এই যে নিচ থেকে যেই প্রমাণগুলো এতক্ষণ যাবত যে প্রমাণটা করলাম ফাই চিত্রণটি সুসংজ্ঞায়িত, তার বিপরীতগুলাই মূলত হচ্ছে ফাই চিত্রণটি এক। তো ধরি ফাই অফ কে এ এবং ফাই অফ কে বি। এটা থেকে আমরা লিখেছিলাম এফ অফ এ এফ অফ বি। এটা থেকে লিখলাম এফ অফ এ এফ অফ বি। এরপর এফ অফ এ এবং এফ অফ বি এর পূর্বের লাইনটা কী ছিল, যে এখানে আমাদের ই ইনভার্স গুণ করা ছিল, এই জন্য লিখলাম যে এফ অফ এ ইন্টু এফ অফ বি হোল ইনভার্স ইকুয়াল এফ অফ বি ইন্টু এফ অফ বি হোল ইনভার্স। তো এখান থেকে লিখতে পারি যে এফ অফ এ ইন্টু এফ অফ বি ইনভার্স ইকুয়াল ই ইনভার্স। ঠিক আছে, তো এটাকে আমরা এই যে এখানে লিখছিলাম এই আকারে চলে আসছে। তার অপোজিট পেজে যেই কাজটা করেছিলাম এফ অফ এ ইন্টু বি ইনভার্স ইকুয়াল ই ইনভার্স। তো এটা থেকে আমরা লিখেছিলাম এ বি ইনভার্স বিলংস টু কে। তারপরে উভয় পাশে কে নিলাম, কে এ বি ইনভার্স ইকুয়াল কে। তারপরে উভয় পাশে বি গুণ করেছিলাম, তাহলে লিখছিলাম যে কে ইন্টু এ বি ইনভার্স বি ইকুয়াল কে বি। তো এখান থেকে আমরা লিখতে পারি কে ইকুয়াল এ কে এ ইকুয়াল কে বি। তাহলে লিখতে পারি যে ফাই চিত্রণটি একটি এক, অর্থাৎ পিছন দিক দিয়ে আমরা এইটার পিছন থেকে যেটা লিখলাম ওইটা এইখানে লিখলাম। এরপরে আমাদের আর একটা ছিল যে আমাদের যে সমচিত্রণ হওয়ার যে তিনটা শর্ত, তার মধ্যে ছিল এক হওয়া, এরপরে হচ্ছে যে অনুচিত্রণ এবং একটা হচ্ছে সার্বিক। তো আমরা ধরে নিচ্ছি এখন অনুচিত্রণ প্রমাণ করব। তো ধরে নিচ্ছি কে এ কে বি বিলংস টু জি বাই কে। তাহলে এখন আমরা প্রমাণ করব যে ফাই অফ কে এ ইন্টু কে বি ইকুয়াল ফাই অফ কে এ বি বিভাজিত গ্রুপের অব্যয়। আমাদের 10 নম্বর এই বইয়ের 10 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নামে হচ্ছে যে বিভাজিত গ্রুপ অব্যয়। তো এই অধ্যায় থেকে আমরা জানতে পারি যে ফাই অফ কে এ কে বি ইকুয়াল ফাই অফ কে বি। ঠিক আছে, তো এটা থেকে আমরা লিখতে পারি যে এটাকে ফাই অফ কে বি থেকে লিখতে পারি, যেহেতু আমরা ফাইয়ের সংজ্ঞা থেকে আমরা জানি যে ফাই, আমরা এইখান থেকে পড়লাম যে ফাই এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, যেটা আছে যে ফাই অফ কে এ এবং ফাই অফ কে বি। সো যেহেতু এফ অফ এ, এটা আমি আপনাদেরকে বোঝার সুবিধা লিখে দিচ্ছি যে যেহেতু কে এ ফাই অফ কে এ ইকুয়াল এফ অফ এ। তো দ্রুপভাবে আমরা এটার ক্ষেত্রেও লিখতে পারি, যেহেতু এখানে ফাই অফ কে এ বি আছে তাহলে এটাকে লিখতে পারি এফ অফ এ বি। ঠিক আছে, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে এটা আমরা ভেঙে লিখতে পারি অনুচিত্রণের সংজ্ঞা থেকে এফ অফ এ ইন্টু এফ অফ বি। তো এফ অফ এটাকে লিখতে পারি ফাই অফ কে এ, এখানে এফ অফ বিটাকে লিখতে পারি ফাই অফ কে বি। অতএব আমরা বলতে পারি যে চিত্রণটি অনুচিত্রণ।
ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা প্রমাণ আছে, সেটা হচ্ছে যে এটা সার্বিক কিনা, ফাই অনুচিত্রণটি সার্বিক কিনা। তো সার্বিক জিনিসটা কি? তো যখন একটি সেটের, এটা মূলত সংজ্ঞা, এটা আপনাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, এটা আপনারা সংজ্ঞা হিসেবে মনে রাখবেন, যে যখন একটি সেটের ডোমেনের সেট এবং রেঞ্জের সেট সমান হয়, ডোমেন এবং রেঞ্জের যে সেট, এই সেটটা যদি সমান হয় তখন সেটাকে হচ্ছে যে, তখন সেই ফাংশনটাকে বলা হচ্ছে সার্বিক ফাংশন, ঠিক আছে। তো এটাকে মনে হচ্ছে যে সার্বিক বলে, ফাংশনটিকে সার্বিক বলে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে ধরি এ প্রাইম বিলংস টু জি প্রাইম, তখন এ বিলংস টু জি বিদ্যমান থাকবে, তখন এ বিলংস টু জি বিদ্যমান থাকবে যেন এফ অফ এ ইকুয়াল এ প্রাইম হয়, কিন্তু জি বাই কে এর কোসেট উপাদানের জি বাই কে এর কোসেট উপাদানের ফাই প্রতিবিম্ব, জি বাই কে এর এটা কিন্তু ভাগ, ঠিক আছে, ভাগের কোসেট উপাদানের ফাই প্রতিবিম্ব হচ্ছে এফ অফ এ, যাহা দেয় যে এ প্রাইম ইকুয়াল এফ অফ এ। তো এফ অফ এটাকে আমরা তাহলে লিখতে পারি যে ফাই অফ কে এ, এই যে এখান থেকে আমরা লিখতে পারি যে ফাই অফ কে। আমরা শুরুতেই এই প্রবলেমটা করার শুরুতেই কিন্তু আমরা এটা ধরে নিয়েছিলাম যে এফ অফ এ ইকুয়াল ফাই অফ কে। তো যেহেতু এ প্রাইম ইকুয়াল এফ অফ এ এবং এটা সমান আছে যে ফাই অফ কে, তাহলে বলতে পারি যে ফাই 1 2 অর্থাৎ সার্বিক, অর্থাৎ এক এটা ডোমেন এবং রেঞ্জের যে সেট সেই সেট অনুযায়ী সমান আছে, ঠিক আছে। আপনারা এই প্রমাণটা আপনারা এতটুকুই, বইয়ে আরেকটা দেওয়া আছে কার্নেল এফ, তো কার্নেল এফটা না দিলেও হবে। আর সবচেয়ে ভালো হয় কি, এটা আপনারা হচ্ছে যে কয়েকবার লিখবেন, একবার লিখবেন, দুইবার লিখবেন, লেখার পর আমাদের ক্লাসটা দুই একবার দেখবেন, সাথে সাথে আপনারা বইটা বের করেও পড়বেন, তাহলে আপনাদের এটা বা আপনাদের আয়ত্তে চলে আসবে। আমি মুখস্থ করতে বলবো না, এটা আপনাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আর আর যাদের পেইড সাজেশন দরকার, তারা আমাদের যা পেইড সাজেশন সলিউশন, আমাদের পেইড কোর্স জানতে প্রয়োজন, তারা আপনারা আমাদের উপরের নাম্বারে যোগাযোগ করুন, স্ক্রিনে কোনায় দেওয়া আছে। একই সাথে হচ্ছে যে এই যে ক্লাসটার নোটটা আমাদের ডেসক্রিপশনের আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো এই প্রশ্নটা যেটা আমি বলেছি, এটা এবছর পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট, বিশেষত বিজোড় সালে যারা পরীক্ষা দিবেন, নট অনলি এই সাল, বিজোড় সালে। এবং এরপরে এই অধ্যায়ের সাথে আমাদের আরও কিছু থিওরম আছে, আমি যদি দেখাই আপনাদের বই থেকে, থিওরম নাম্বার 11, এটা হচ্ছে যে সেকেন্ড আইসোমরফিজম, কিন্তু এটা আমাদের পেইড কোর্সে নেওয়া আছে। এরপরে হচ্ছে যে থার্ড আইসোমরফিজম, এটাও আমাদের পেইড কোর্সে করা আছে। তো যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান, তারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারেন। একই সাথে যারা পেইড কোর্সে পেইড সাজেশন, পেইড সলিউশন চান, তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই ক্লাসটা শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজ আইডি ফলো করবেন। গ্রুপ থেকে দেখলে গ্রুপে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।